খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। মনে রাখবেন, যখন জেনেটিক পরিবর্তন কোষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে তখনই কিন্তু ক্যান্সার হয়। এই জেনেটিক মিউটেশনগুলি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হতে পারে, কোষের প্রতিলিপির সময় স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে বা পরিবেশগত কার্সিনোজেনের সংস্পর্শে আসার ফলে হতে পারে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম পদার্থ। যদিও কিছু পরিবেশগত কার্সিনোজেন যেমন সিগারেটের ধোঁয়া এবং অত্যাধিক সূর্যের এক্সপোজার এড়ানো যায়, তখন কিন্তু অন্যদিকে অন্যরা যেমন বায়ু দূষণকারী এবং পানীয় জলে দূষিত পদার্থগুলি এড়ানো অনেক কঠিন। এটি ক্যান্সারের সাথে কোনো পরিবেশগত কারণগুলির সাথে যুক্ত। তারা কোথায় প্রচলিত এবং কিভাবে তারা এর বিকাশে অবদান রাখে তা শনাক্ত করা অপরিহার্য করে তোলে। এটি অর্জনের জন্য পরিবেশগত এক্সপোজারগুলিকে সঠিক পরিমাপ, প্রভাবিত জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করা এবং তাদের জৈবিক প্রভাবগুলি অধ্যয়নের জন্য পরীক্ষাগুলি ডিজাইন করা প্রয়োজন। শিকাগো ইউনিভার্সিটির গবেষকরা এই প্রচেষ্টার নেতৃত্বে সাহায্য করেছেন। সাথে কি দেখেছেন তারা? না, ক্যান্সার এবং পরিবেশের মধ্যে জটিল সম্পর্ক উন্মোচন করতে বড় ডেটা সেট সাথে অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নতি পদ্ধতির সাহায্য নিয়ে তারা করেছেন। ব্রাইসা অ্যাসারবুক কিলফয় চিকাগোর ফ্যামিলি মেডিসিনের সহযোগী অধ্যাপক, পরিবেশগত এক্সপোজার মূল্যায়ন পরিচালনার একজন বিশেষজ্ঞ বটে। তিনি সক্রিয়ভাবে শহুরে এক্সপোজোমের প্রভাব অধ্যয়ন করার জন্য সংস্থান তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। একজন ব্যক্তি তার জীবদ্দশায় যা কিছুর সংস্পর্শে আসে তার পরিমাপ মানব স্বাস্থ্যের ওপর, বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি। এই বছরের শুরুর দিকে তার দল ক্যান্সারের কারণ ও নিয়ন্ত্রণের একটা গবেষণাপত্র প্রকাশ করে, যা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ইউএস গবেষণা প্রোগ্রাম থেকে বায়ু দূষণের ডেটার তাদের প্রথম ধরনের বিশ্লেষণের বিবরণ দেয়, যা প্রতিনিধিত্বকারী 5 লক্ষেরও জনেরও বেশি ব্যক্তিকে তালিকাভুক্ত করেছে, যেখানে বিভিন্ন জাতিগত এবং জাতীয়গত পটভূমি। তারা একজন ব্যক্তির পরিবেশে বায়ু দূষণকারীর ঘনত্ব এবং তাদের ক্যান্সারের ঝুঁকির মধ্যে সম্পর্ক অন্বেষণ করেছেন। গবেষণার একজন ব্যক্তির জীব কোটে উচ্চমাত্রার বায়ুবাহিত দূষণকারী কণা এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের, যেমন স্তন, ডিম্বাশয়, রক্ত এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির মধ্যে একটা উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। গবেষকরা আরও দেখেছেন যে ঝুঁকিগুলি জাতি এবং জাতিগত দ্বারা পৃথক। উদাহরণস্বরূপ, তারা অহিস্পানিক, কৃষ্ণাঙ্গ এবং এশীয় লোকদের মধ্যে রক্তের ক্যান্সারের বর্ধিত ঝুঁকি এবং হিস্পানিক লোকেদের মধ্যে হাড়, স্তন এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। আর আমাদের এখানে দিল্লি, বিশেষ করে দিল্লি এবং দিল্লি আশেপাশের জায়গাগুলি যেভাবে দূষণ বাড়ছে, কি রেখে যাব আমরা আগামী প্রজন্মের জন্যে, সেটা কিন্তু এখনই ভাবা প্রয়োজন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।